ভারতের সমস্ত ফুটবল প্রেমী মানুষ যে দলটাকে নিয়ে এই মুহূর্তে উন্মাদনায় মেতেছে সে কিন্তু ভারতের সিনিয়র ফুটবল দল নয়, সে হচ্ছে একটা বয়সভিত্তিক দল অনূর্ধ্ব-23। এই অনূর্ধ্ব-23 দলটি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে যে ধরনের পারফরমেন্স করেছে কিংবা ইন্দোনেশিয়ার সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচে যে পারফরমেন্স করেছে, তারপরে সেই দলের কোচ নৌশাদ মুসা এবার কিন্তু একটা বড় সড়ো বয়ান দিয়েছেন। এশিয়ান কাপ কোয়ালিফায়ারে অত সুন্দর একটা পারফরমেন্স করার পরেও গোল পার্থক্যের জন্য আমরা যে পরের রাউন্ডে কোয়ালিফাই করতে পারলাম না, তার জন্য তিনি কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টকে সরাসরি দায়ী করেছেন। একটি সংবাদ চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় আন্ডার-23 দলের কোচ নৌশাদ মুসা বলেছেন, যদি আন্ডার-23 এশিয়ান কাপ কোয়ালিফায়ারের সময় আমি মোহনবাগানের অভিষেক সিং এবং সোহেল আহমেদ ভাটকে পেতাম, তাহলে অবশ্যই এই অনূর্ধ্ব-23 দলটিকে এশিয়ান কাপের পরের রাউন্ডে কোয়ালিফাই করাতে পারতাম। এবং এটা একটা বিশাল বড় বয়ান। শুধু এখানেই কিন্তু শেষ নয়, এই যে আন্ডার-23 দলটা এখন ইন্দোনেশিয়ার সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলছে, সেখানেও কিন্তু জামশেদপুর এফসি মোহাম্মদ সানানকে ছাড়েনি সুপার কাপের জন্য। তো এই সমস্ত আইএসএল ক্লাব যারা সুপার কাপ, শিল্ড, কলকাতা লিগ বা এই সমস্ত ঘরোয়া টুর্নামেন্টের জন্য আন্ডার-23 দলের প্লেয়ারগুলোকে ছাড়ছে না। এই সমস্ত আন্ডার-23 দলের প্লেয়াররা তাদের আইএসএল ক্লাবগুলোতে কিন্তু স্টার্টিং 11-এর সুযোগ পায় না। পরিবর্তন হিসাবে মাঠে নামে 10-15 মিনিট বা 20 মিনিটের জন্য, কখনো কখনো তারা স্টার্টিং 11-এর সুযোগ পায়। কিন্তু এই আন্ডার-23 দলটা এশিয়ান কাপ কোয়ালিফায়ারে যে ধরনের পারফরমেন্স করেছে, তারপরে ইন্দোনেশিয়া কিন্তু তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কিন্তু ইন্দোনেশিয়ায় এই ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য এই আন্ডার-23 দলটাকে পাঠায়নি। ইন্দোনেশিয়া ভারতের মতো এশিয়ান কাপের পরের রাউন্ডে যেতে পারেনি, কিন্তু তারা এই মুহূর্তে দক্ষিণ পূর্ব এশিয়ান গেমসে অংশগ্রহণ করবে এবং তার আগে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য তারা কিন্তু ভারতের আন্ডার-23 দলকে আমন্ত্রণ জানিয়েছে। এবং এখানেই কিন্তু শেষ হচ্ছে না। ভারতের এই আন্ডার-23 দলটার পারফরমেন্স দেখার পর এশিয়ার অন্যতম জায়ান্ট একটা দেশ ওয়েস্ট এশিয়ার ইরানের কোচ সরাসরি ভারতীয় দলের কোচ নৌশাদ মুসাকে ফোন করে ভারতের আন্ডার-23 দলের পারফরমেন্সের জন্য তাকে সাধুবাদ জানিয়েছেন। এবং ইরান যেহেতু অনূর্ধ্ব-23 এশিয়ান কাপের মূল পর্বে খেলবে, তাই তাদের প্রস্তুতির জন্য ভারতীয় আন্ডার-23 দলকে আমন্ত্রণ জানিয়েছে ইরানে। এখন ভারতীয় এই আন্ডার-23 দল তো আর মোহনবাগান নয় যে তারা ইরানে একটা ছেঁদো অজুহাত দেখিয়ে খেলতে যাবে না। এখন প্রশ্ন হচ্ছে যে এই আন্ডার-23 দলের জন্য মোহনবাগান কি সোহেল আহমেদ ভাট, দীপেন্দু বিশ্বাস এবং অভিষেক সিংকে কি ছাড়বে? ছাড়লে যদি এই সমস্ত প্লেয়ারগুলো ইরানে খেলতে যায়, তাহলে তো মোহনবাগান ম্যানেজমেন্টের বেলুন ফুটো হয়ে যাবে। দেখুন, আমরা যে বারবার বলি না যে ফিফা উইন্ডোতে ভারত কেন আপার র্যাঙ্কিংয়ে থাকা কোনো দেশের সঙ্গে খেলছে না, কিন্তু একটা কথা বলুন তো, যে আপার র্যাঙ্কিংয়ে থাকা ওই সমস্ত দেশগুলো ভারতের মতো দেশের সঙ্গে কেন ফুটবলটা খেলবে? কারণ ফুটবলটা তো সেই দেশের সঙ্গে খেলবো যে আপার র্যাঙ্কিংয়ে থাকা দেশের সঙ্গে খেললে আমার দলের ভুল ত্রুটিগুলো আমি জানতে পারবো। সেখানে আমাদের এই ভারতের কথা ধরুন, এই এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে সিনিয়র দল 3টে ম্যাচের একটাতেও জিততে পারেনি, একটা হেরেছে, 2টো ড্র করেছে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের বিপক্ষে। লাস্ট মিনিটের রহিম আলী, ওটা তো একটা মানে কি পড়ে পাওয়া 14 আনা গোল। তো আমি তো সেই দেশের সঙ্গে খেলবো যে দেশের সঙ্গে খেললে আমার দলের ভুল ত্রুটিগুলো জানতে পারবো কিংবা তাদের দলটাকে আমি ফাইট দিতে পারবো। যে কারণে এই অনূর্ধ্ব-23 দলটির পারফরমেন্স দেখার পরে ইন্দোনেশিয়াও আমন্ত্রণ জানিয়েছে, ওয়েস্ট এশিয়ার জায়ান্ট ইরানও আমন্ত্রণ জানিয়েছে। সিনিয়র দলে আমরা যে বারবার বলি যে সুনীল ছেত্রীর পরে গোল করার লোকের অভাব কেন আমাদের দলে, কিন্তু এই অনূর্ধ্ব-23-এই 3টে প্লেয়ার আছে যারা কিন্তু গোল করতে সিদ্ধহস্ত এবং মাঠে তাদের এবিলিটি তারা কিন্তু প্রতিনিয়ত দেখিয়ে যাচ্ছেন। এবং সেই 3টে প্লেয়ার হচ্ছে জামশেদপুরের সানান, পাঞ্জাব এফসির মোহাম্মদ সোহেল এবং মোহনবাগানের সোহেল আহমেদ ভাট। এবং আরও একটা প্লেয়ার আছে যার নাম না বললেই নয়, সে হচ্ছে চেন্নাইন এফসির মোহাম্মদ আইমেন। তো এই সমস্ত প্লেয়ারগুলোকে যদি নার্চার করা যায়, তবে এই সমস্ত প্লেয়ারগুলো কিন্তু আগামী 2 বছরের মধ্যে ভারতের সিনিয়র দলের হয়ে ফুল ফোটাবে। সুনীল ছেত্রীর বিকল্প নেই বলে আমরা যে কান্না করতাম, সেই কান্না মুছে দিয়ে হাসি ফোটানোর জন্য এই 4টে প্লেয়ার কিন্তু ভীষণ সিদ্ধহস্ত। কিন্তু এই কথাটা তো আমরা বুঝতে পারছি, ফুটবল ফ্যানেরা বুঝতে পারছি, এই কথাটা আইএসএল ক্লাব, আই লিগ ক্লাব যারা এই অনূর্ধ্ব-23 ছেলেগুলো খেলে তারা কি বুঝতে পারছে? অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে বুঝতে পারছে এই সমস্ত প্লেয়ারগুলোকে নার্চার করা উচিত, কিংবা এই সমস্ত প্লেয়ারগুলোকে বিদেশের কোনো ক্লাবে, ইউরোপের, আমি ইংল্যান্ডের কথা ছেড়ে দিচ্ছি কারণ ওখানে টপ 50 র্যাঙ্কিংয়ের দেশ ছাড়া কোনো প্লেয়ার খেলায় না, কিন্তু অন্যান্য দেশের টপ লিগে সেখানে কি এদেরকে প্রমোট করার কোনো উপায় আছে? সেটা কি তারা করতে পারবে? এই সমস্ত জিনিসগুলো অবশ্যই করা উচিত।
এখন এই অনূর্ধ্ব-23 প্লেয়ারগুলো যদি এশিয়ার জায়ান্ট দেশের থেকে আমন্ত্রণ পায় তাদের সঙ্গে খেলার, তবে আপনার কি মনে হয় যে তারা যে সমস্ত ক্লাবগুলোতে খেলে, আইএসএল, আই লিগ কিংবা অন্যান্য যে সমস্ত ক্লাবে খেলে, তাদের কি একটা নৈতিক দায়বদ্ধতা পড়ে না যে ভারতীয় ফুটবলের উন্নতিতে এই সমস্ত আন্ডার-23 প্লেয়ারদের এক্সপোজার দিতে, তাদেরকে পারফরমেন্স করার সুযোগ দেওয়ার জন্য তাদেরকে বিদেশে পাঠানো উচিত? আপনার কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না। আর যারা এই ভিডিওটা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।